শুদ্ধ এবং মিশ্র রতি। সাধারণত কৃষ্ণ ভক্তদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। তাদের একটি শ্রেণী সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবানের কৃপার উপর নির্ভরশীল। দ্বিতীয় শ্রেণী সূক্ষ্মভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এবং তৃতীয় শ্রেণী শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ রূপে বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। এই তিন শ্রেণীর ভক্ত ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে সম্পর্কিত হন। শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি যখন কোনো একটি বিশেষ রসের উপর প্রতিষ্ঠিত থাকে তখন তাকে বলা হয় কেবলা বা শুদ্ধ অবস্থা। এই শুদ্ধ ভাব সম্বন্ধিত ভক্তি ধীরে ধীরে শ্রীকৃষ্ণের কোনো নিত্য পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করার বাসনা প্রকাশ করে, অর্থাৎ রসালো আদি গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দাসের পদাঙ্ক অনুসরণ করা, অথবা শ্রীদাম সুদামা আদি শ্রীকৃষ্ণের সখাদের পদাঙ্ক অনুসরণ করা, অথবা কৃষ্ণের পিতামাতা নন্দ যশোদার পদাঙ্ক অনুসরণ করা। সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা যায় না। ভক্তকে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কোনো নিত্য পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। শ্রীকৃষ্ণ বিষয়ক রস যখন মিশ্র হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি দাস্য সখ্য এবং বাৎসল্য রস মিশ্রিত হয়, তখন তাকে বলা হয় মিশ্র রস। এই অপ্রাকৃত মিশ্র রস উদ্ধব, ভীম এবং মা যশোদা মায়ের দাসী মুখরার মাধ্যমে প্রকাশিত হয়। ভগবত ভক্তিজনিত রস যদিও কখনো কখনো মিশ্র অবস্থায় দেখা যায়, কিন্তু তার মধ্যে একটি বিশেষ রস সর্বদাই স্থায়ীভাবে এবং মুখ্যভাবে বিরাজ করে। সেই মুখ্য রসটি হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তের প্রধান সম্পর্ক। যেমন উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের সখ্যা, কিন্তু তবুও উদ্ধবের চরিত্রে দাস্য রসের আভাস দেখতে পাওয়া যায়। এই সখ্য ভাবকে বলা হয় সমন্ত্রজনিত সখ্য ভাব। শ্রীকৃষ্ণের প্রতি শ্রীদাম এবং সুদামার যে সখ্য, তাতে সমন্ত্রমে প্রকাশ নেই। অনুগত প্রীতি। যে সমস্ত ভক্ত শ্রীকৃষ্ণকে তাদের বড় বলে জেনে নিরন্তর তার চিন্তা করেন, তাদের সেই ভাবকে বলা হয় অনুগত প্রীতি। এই সমস্ত ভক্তদের শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য বা অধীনতা প্রবলভাবে দেখা যায় এবং তাই তাদের সাধারণত ভগবত ভক্তির অন্য কোনো রসের প্রতি রুচি থাকে না।